নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে বিরাট একটা আপডেটস প্রকাশিত হয়ে গেল। প্রচুর শূন্য পদে এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে, মানে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে প্রচুর শূন্য পদে, যেখানে শুরুতেই বেতন রয়েছে 16,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে। প্রার্থীদের কিন্তু 18 বছর হয়ে গেলেই তোমরা এখানে আবেদন করতে পাবে। সম্পূর্ণ অনলাইনে আবেদন চলছে। এখানে কিন্তু আবেদনটি করার জন্য খুব রিসেন্টলি নোটিশটি প্রকাশিত হয়েছে। 18 জানুয়ারি 2025 নোটিশটি প্রকাশিত হয়েছে, আর 16 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদনটি চলবে। সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি, প্রচুর এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে। সকলেই আবেদন করে দিতে পারো। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। তো চলো ডিটেলসে বলে দিচ্ছি আমি। আবেদন পদ্ধতি, বয়সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সবকিছু আমি এই ভিডিওতেই ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে এই নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ, প্রার্থীদের ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে 18 জানুয়ারি 2025, আর ক্লোজিং ডেট অনলাইন রেজিস্ট্রেশনের ক্লোজিং ডেট 16 ফেব্রুয়ারি 2025। প্রার্থীদের এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন চলছে। তো যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে, একসঙ্গে বিভিন্ন পদেই নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে সবার প্রথমেই আমি যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য যেখানে জেনারেল ক্যান্ডিডেটে নিয়োগ করা হবে 194 জন, এসসি 70 জন, এসটি 32 জন, ওবিসি 122 জন, ইডব্লিউএস 46 আর পিডব্লিউডি 33, এবং এক্স সার্ভিসম্যানরাও এখানে আবেদন করতে পাবে। 113টি শূন্যপদ রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য। তো বিশাল শূন্যপদে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু বেতন রয়েছে 16,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত। সঙ্গে কিন্তু আরও বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে, যেমন এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে 64 ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বেতন রয়েছে কিন্তু এখানেও দুর্দান্ত স্যালারি দেওয়া হচ্ছে প্রার্থীদের। এক্সিকিউটিভ পদের জন্য এখানে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। তো এক্সিকিউটিভ পদের জন্য অনেক শূন্যপদই রয়েছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। জুনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ফিনান্সের জন্য জুনিয়র ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। এখানে 50,000 টাকা থেকে 1,60,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। তো চলো আমি এক এক করে প্রত্যেকটি পদের জন্য দেখিয়ে দিচ্ছি শর্টলি। তুমি কিভাবে আবেদন করবে, বয়সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সবকিছু আমি বলে দিচ্ছি। প্রার্থীদের কিন্তু 3টি পদের জন্যই আবেদন পদ্ধতি সেম। তোমাদের শুধুমাত্র আবেদন মূল্য আলাদা, 3টি পদের জন্য আলাদা আলাদা আবেদন মূল্য। কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে গিয়ে তোমাকে সবার প্রথমেই রেজিস্ট্রেশন করে নিতে হবে। সুন্দর করে ফর্মটিকে নির্ভুলভাবে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন মূল্য সব কিছু দিয়ে তোমাকে ফর্মটি কিন্তু পূরণ করতে হবে। তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তুমি বসবে আবেদনটি করার সময় অনলাইনে। 16 ফেব্রুয়ারি কিন্তু আবেদনের লাস্ট ডেট। আর এখানে উইন্ডো কারেকশন করার জন্য যদি কারো কোথাও ভুল হয়েছে, উইন্ডো আবার ওপেন হবে। তা হলো 23 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে। মনে রাখবে, যদি কারো কোথাও ভুল হয়েছে তবে 23 থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে তোমরা কারেকশন করে নিতে পারবে। আর এখানে সিবিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। সেই সিবিটি টেস্ট হবে এপ্রিলেই, কিন্তু খুব শীঘ্রই প্রার্থীদের নিয়োগটি করে নেওয়া হবে। এই যে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, যার ডিটেলস ভ্যাকেন্সি বলে দিয়েছি, 464টি শূন্যপদ রয়েছে, কিন্তু মোট 464টি শূন্যপদ। এই পদের জন্য আবেদন করতে চাইলে প্রার্থীদের বয়সটি কিন্তু থাকতে হবে 18 থেকে, মিনিমাম 18 বছর যদি হয়ে থাকে 18 থেকে 33 সবাই আবেদন করতে পাবে। এক্সিকিউটিভ পদের জন্য 18 থেকে 30, আর জুনিয়র ম্যানেজার পদের জন্য 18 থেকে 30। তো প্রত্যেকটি পদের জন্য আবার আপার এজ লিমিটের রিল্যাক্সেশনদের জন্য কিন্তু আপার এজ লিমিটের ছাড় দেওয়া রয়েছে। যেমন এসসি এসটিরা 5 বছরের অতিরিক্ত বয়সে ছাড় পাবে, তোমরা 38 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। ওবিসি এনসিএলদের 3 ইয়ার্স দেওয়া রয়েছে ছাড়, আর 10 বছর পিডব্লিউডিদের। এছাড়াও আরও কার কার কত বছর বয়সে ছাড় দেওয়া রয়েছে তোমরা একটু ডিটেলসে চেক আউট করে নেবে। দেখো, এই পদের জন্য আবেদন করলে তোমাকে তো জেনে নিতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে।
তো এই যে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, প্রথমেই তোমাকে মাধ্যমিক পাস থাকতে হবে, ম্যাট্রিকুলেশন বলা হয়েছে, মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে। সঙ্গে কিন্তু বলা হয়েছে মিনিমাম 1 বছরের কোর্স কমপ্লিট করা থাকতে হবে। তা তুমি অ্যাপ্রেন্টিসশিপ কোর্সগুলো কমপ্লিট করে থাকো অথবা আইটিআই, যে কোনো এনসিবিটি এসসিবিটি সংস্থা থেকে যদি এত % মার্কস নিয়ে তুমি আইটিআই করে থাকো অথবা অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো, তবেই তুমি এখানে আবেদন করে দিতে পারবে। মাধ্যমিক পাশের সঙ্গে এই সমস্ত যোগ্যতা বলা হয়েছে। তবে প্রতি মাসে 16,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। তারপর দেখো এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন এবং সিভিলের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। 3 ধরনের পদে এক্সিকিউটিভ পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে 36, 64 এবং 75 এভাবে ভাগ করে বলা রয়েছে ভ্যাকেন্সি। দেখো 36 ভ্যাকেন্সি রয়েছে সিভিলের জন্য, আর ইলেকট্রিক্যালের জন্য রয়েছে 64, আর 75 ভ্যাকেন্সি রয়েছে সিগন্যাল এবং টেলিকমিউনিকেশনের জন্য। তো প্রত্যেকটি পদের জন্য যোগ্যতা তোমার থাকতে হবে। এখানে যদি সিভিলের জন্য আবেদন করো তবে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ট্রান্সপোর্টেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন টেকনোলজি বিষয়, এই সমস্ত বিষয় যদি তোমার 3 বছরের ডিপ্লোমা থেকে থাকে আবেদন করতে পাবে। এছাড়াও আরও কিছু বলা হয়েছে, 60% নাম্বার নিয়ে কিন্তু তোমাকে পাশ করা থাকতে হবে। তারপর যদি ইলেকট্রিক্যাল বিষয়ে আবেদন করো তবে তোমাকে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা পাওয়ার সাপ্লাই, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, এরকম বেশ কিছু বিষয়ে বলা হয়েছে 3 বছরের ডিগ্রি ডিপ্লোমা থাকলেই আবেদন করতে পাবে। তো সেরকম টেলিকমিউনিকেশনের জন্য কিন্তু বলে দেওয়া রয়েছে তোমার যোগ্যতা। দেখো এখানে এক্সিকিউটিভ পদের জন্য 30,000 টাকা থেকে শুরুতে 1,20,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। তারপর জুনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভ্যাকেন্সি কম রয়েছে, 3টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু প্রার্থীদের পাশ করা থাকতে হবে CMA অথবা CA, যে কোনো ইনস্টিটিউট থেকে চার্টার্ড অ্যাকাউন্ট বিষয়ে পাশ করা থাকলে তুমি আবেদন করতে পাবে। তো যদি আবেদনটি করার সময় কারো কোথাও প্রবলেম হয়ে থাকে, এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। দেখো এখানে হেল্পলাইন নাম্বার 10টা থেকে অফিস আওয়ারেই কিন্তু তোমাকে ফোন করতে হবে, হলিডে বাদ দিয়ে, সানডে স্যাটারডে হলিডে বাদ দিয়ে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ফোন করতে পাবে। 18 তারিখ থেকে 16 তারিখের মধ্যেই কিন্তু এই হেল্পলাইন নাম্বার অন থাকবে। আবেদন করার সময় কারো কোনো প্রবলেম হয়ে থাকলে এখানে ফোন করতে পারো। প্রার্থীদের এখানে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অলরেডি, 18 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলবে। তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য বাবদ কার কত টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে অবশ্যই একটু ডিটেলসে তুমি চেক আউট করে নেবে। প্রার্থীদের আবেদন মূল্য জমা করার পরে কিন্তু আবেদনটি কমপ্লিট হবে। তো তোমার যদি সে নির্দিষ্ট ডিগ্রি ডিপ্লোমা থেকে থাকে আর বয়সটি 18+ হয়ে থাকে, 18 থেকে 33, আর সকলের আবার বয়সের ছাড় দেওয়াই রয়েছে। তোমাদের কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে, সিবিটি টেস্টের মাধ্যমে। সম্পূর্ণ MCQ টাইপের সিবিটি টেস্টের সিলেবাসে কী থাকছে, কার জন্য কী ধরনের সিলেবাস রয়েছে বলে দেওয়া রয়েছে। দেখো বিভিন্ন পদের জন্য এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য প্রথমে CBT টেস্ট 1 হবে, তারপর CBT টেস্ট 2, PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগটি করে নেওয়া হবে। তো তোমার এখানের সিলেবাস হচ্ছে ম্যাথামেটিক্স, নিউমেরিক্যাল অ্যাবিলিটি যাকে বলে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, লজিক্যাল রিজনিং, নলেজ অ্যাবাউট রেলওয়ে, DFCCIL। 100 মার্কসের এক্সাম হচ্ছে, 10 নম্বর 15 নম্বর করে প্রত্যেকটা সাবজেক্ট থেকে থাকবে। কিন্তু মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে। কেমন কোশ্চেন হবে, কত পেলে তুমি পাস করবে? দেখো শুধুমাত্র 40% নাম্বার পেলে কিন্তু পাস তোমরা কোয়ালিফাইং মার্ক বলে গণ্য হবে। এখানে তার ডিটেলস কিন্তু বলা রয়েছে। তো প্রার্থীদের এখানে মেল এবং ফিমেলের জন্য PET কত কত হতে হবে, কত কেজি বলা রয়েছে। তোমরা যদি নোটিশ কিংবা আবেদনের জন্য আবেদনের লিঙ্ক ডাইরেক্ট পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এক্সামিনেশনের জন্য তোমার কোথায় সিট পড়তে পারে তা সম্পর্কেও ডিটেলস এখানে বলা রয়েছে। তো শুধুমাত্র মাধ্যমিক আর সেই নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকলেই তোমরা আবেদন করতে পারো। আবেদনটি করার সময় অবশ্যই কিন্তু বৈধ মোবাইল নাম্বার, ইমেল ID নিয়ে বসবে আবেদনটি করার জন্য। এই যে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে ডেডিকেটেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু, যা কিনা রেল মন্ত্রণালয় ভারত সরকার দ্বারা এন্টারপ্রাইজ রিক্রুটমেন্ট নোটিশটি
তোমরা অবশ্যই একবার ডিটেলসে চেক আউট করে দেখে পুরো বুঝে নিজ দায়িত্বে আবেদন করে দেবে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। বিশাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এমটিএস সহ বিভিন্ন পদে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে দিতে পারো, আর আবেদনের লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।